হজ শেষ হয়ে গিয়েছে, বাসায় ফেরার পালা। যে যার মতো সব কিছু গুছিয়ে নিল। তারপর প্লেনে উঠে চলে এলো ঢাকায়। ঢাকা এয়ারপোর্টে নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওসমান আর লিপি উঠে পড়ল গাড়িতে। গাড়ি চলছে। লিপির কাছে অনেক কষ্ট লাগছে। আহারে, কতদিন পর ফিরে এসেছি ঢাকায়। এই তো চিরপরিচিত পরিবেশ, ধুলো মাখা প্রকৃতি। গাছে ধুলো লেগে আছে, ধুলো উড়ছে বাতাসে। সেদিকে তাকিয়ে লিপি বলে, আমার প্রিয় দেশ বাংলাদেশ, তোমাকে আমি ভালোবাসি। পৃথিবীর যেখানেই যাই না কেন কিছুক্ষণ হয়তো ভালো লাগে, তারপর এই দেশের জন্যই মায়া লাগে। ওসমান বলল, কী ভাবছো লিপি? লিপি বলল, এই তো আমার দেশ বাংলাদেশ, এর কথাই ভাবছি। ওসমান বলল, আমাদের দেশে সব কিছু ঠিক আছে, শুধু মানুষগুলো বদলানো দরকার। লিপি বলল, একদিন সব ঠিক হয়ে যাবে। বাসায় ফিরে লিপি বলল, আমি আর পারছি না, লম্বা একটা ঘুম দরকার, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল লিপি। তারপর একটানা ঘুম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল লিপি, সে যেন প্লেনেই বসে আছে, প্লেন উড়ছে আকাশ পানে। জানালা দিয়ে তাকিয়ে লিপি দেখেছিল আকাশকে। এ যেন এক অন্যরকম আকাশ, অদ্ভুত সুন্দর। সেই দৃশ্যটাই বারবার চোখে ভাসছিল যেন স্বপ্নের মধ্যে। যখন ঘুম ভাঙল, ওসমান বলল, খাওয়া দাওয়া করতে হবে তো, এসো হাত মুখ ধুয়ে নাও। লিপি হাত মুখ ধুয়ে খেতে বসল। আহা, দেশের পানি, দেশের ভাত, কতই না মজা। মুখে ভাতের লোকমা পুড়ে দিয়ে লিপি বলল, আমার দেশ, তোমায় আমি ভালোবাসি। ওসমান বলল, হঠাৎ করে এত দেশপ্রেম যে? লিপি বলল, বিদেশে গেলে এমনই হয়, মনে হয় আমার দেশটাকে যেন আমি মিস করছি। ওসমান বলল, আসলেই তাই। আমি আমার লেখা ছোট গল্প কাফেলা পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।